নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলা উঠে পড়েছি। উঠে আমাদের মেয়েদের যে রোজকারের কাজ সেগুলোই সারতে শুরু করে দিলাম। প্রথমে উঠেই মশারিটা খুলে নিয়ে বিছানাটা তোলার তোড়জোড় শুরু করে দিলাম। তার আগে জানালাগুলো খুলে দিচ্ছি। ঘরটা খুব অন্ধকার, আর আজকে তেমন ঠান্ডাও নেই, রোদও উঠে পড়েছে। সকালবেলা আকাশে রোদ না দেখা দিলে বড়ই বিরক্ত লাগে। আর শীতকালের দিনে ঠান্ডাটাও ঠিকঠাক না পড়লে সেটাও খুব শরীরের জন্য খারাপ। কিন্তু আজকের ওয়েদারটা বেশ সুন্দর, আর ঘরটা অন্ধকার অন্ধকার লাগছিল, তাই একটু আলোটাকে জ্বালিয়ে নিলাম। এখন মশারিটাকে তুলে নিচ্ছি। তারপরে বিছানাগুলোকে, বালিশ টালিশ, কম্বল এগুলোকে সব সুন্দর করে গুছিয়ে নেব। শীতের সময় যেমন বিছানা ভরে থাকে লেপ কম্বলে, তেমনই আল্লাগুলোও শীতের এই জামা কাপড়ে ভরে থাকে। চারিদিকে যেন মনে হয় জামা কাপড়ের স্তূপ। খুবই বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে, শীতকাল বলে কথা, এগুলো তো না পরলেও হবে না। সকাল থেকে উঠেই বকবক করছি আর হাতের কাজগুলো সারছি। কারণ সকাল থেকেই অনেক কাজ থাকে, তাই মনে মনে নিজের সঙ্গে বকবক করি আর সেই কাজগুলো সারি। কার পরে কোনটা সারবো। মেয়ে স্কুল থাকলে খুবই চাপ থাকে। সকালবেলা বিছানাটাকে সুন্দর করে না তুললে যেন ভালোই লাগে না। বিছানার চাদর বেশ সুন্দর টান টান হয়ে থাকবে, কম্বলগুলোও বেশ সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করা থাকবে, তাহলে বিছানাটা দেখতেও কত ভালো লাগে। আর নাহলে বিছানা যদি সবসময় ঘেঁটে থাকে খুবই বিরক্ত লাগে। যদিও বা আমরা সবাই প্রায় বেশিরভাগ সময়ই বিছানায় বসে শুয়ে কাটাই, সেই জন্য বিছানাটা একটু ঘেঁটেই থাকে। তাও চেষ্টা করি সকালবেলা বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে তোলার। এবার চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজও মেয়ের পরীক্ষা আছে। আমার বিছানা তোলা কমপ্লিট, এবার চলে যাব রান্নাঘরে। গতকাল সন্ধেবেলা রান্নাঘরে এই কাজটা হয়েছে। এখানে কোনো পয়েন্ট ছিল না, মিক্সির করা হয়েছে, সেই জন্য এখান থেকে সব নামানো হয়েছে। এইগুলো দেয়ালটা একবার মুছে আর পরিষ্কার করে নেব, নোংরা হয়েছে খুব। তারপর বাসনের র্যাকটাকে এখানে তুলব। সব ভালো করে মুছে নিলাম, সাবান জালি দিয়ে ঘষে ঘষে। কালো কালো কেমন স্পট পড়েছিল। মিক্সিটাকেও মুছে নিলাম। এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এবার একটাকে তুলে দেব। আর এখানে সব জিনিসপত্রগুলো
এই বড় ঘরে এখন আপাতত আছে। বাসনের র্যাক, চালের ড্রাম, এই আর একটা, এটা হাইরে ভিডিও অনই করেন। রাতের যত এঁটো বাসন ছিল সব মেজে নিলাম, হাঁড়ি থালা গামলি যা ছিল। এখানে ভদুদের বাটিটাকেও মেজে নিলাম। এখানে সব মাছগুলো বের করে নিলাম। এটা আমাদের মাছ, আর এটা ভদুদের জন্য মাছ। ভদুদের এক বাটি ভাত বসিয়েও দিয়েছি, আর এবার এই বাটিটায় বসাবো। মেয়ের ভাতও বসিয়ে দিয়েছি, মেয়েকে স্কুলে যাবে, পরীক্ষা। ঝটপট করে কাজ সেরে নিই এবার। আজকে এই বাঁধাকপিটা রান্না করব, বাঁধাকপির ঘন্ট আর আয়লা মাছের ঝাল। বাঁধাকপিটাকে কেটে নিই। বাঁধাকপিটা খুব একটা ভালো নয়, মানে ভিতরটা ফাঁপা ফাঁপা মতো। আর একটা বাঁধাকপি হয় না একদম কি সুন্দর টাইট, ভিতরটা পুরো ভরা ভরা, কিন্তু এই বাঁধাকপিটা ভিতরটা ফাঁকা ফাঁকা, ফাঁপা মতো। অসুবিধা হবে না, সিজনের কপি, এমনিতে নরম আছে, টাটকাই ভালো কপিটা। তবে এই টাইট কপিটা হলে কি হয়, কাটতে ভালো হয় বেশ, এটা যেন ধরতে অসুবিধা হচ্ছে। আমি আবার খুব মিহি করে কাটতে পারি না, এই মোটামুটি কাটি। ঝটপট করে কেটে নিই, আজ অনেক বেলা হয়ে গেল, রান্না হতে সেই দেরি। বাঁধাকপি কাটা কমপ্লিট, এবার ঝুড়িতে তুলে নেব। ভালো করে ধুয়ে আর জল ঝাড়তে দিয়ে দেবো। এবার পেঁয়াজ রসুনটা কেটে নিই, তারপরে মশলাটা করে নেব মাছের জন্য। আদা বাটা কমপ্লিট, এবার এই টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেব। মাছে হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। বাইরের এইখানটার গ্যাস ওভেনটা আর এই জায়গাটা খুব নোংরা হয়েছিল, এখানটাও ভালো করে মুছে নিলাম। এই গ্যাস ওভেনটাতে রুটি করি তো, রুটির আটার গুঁড়ো পড়ে পড়ে এই জায়গাগুলো খুব নোংরা হয়েছিল। এগুলোকে ভালো করে তারের জালি দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তার সঙ্গে স্টিলের জিনিস তো, ধুলো পড়ে পড়ে কেমন লাল লাল রাস্ট মতো আসছিল। আর এই টেবিলটাকেও ভালো করে ভিজে কাপড় করে মুছে একদম পরিষ্কার করে নিলাম। উপরের ঝিকটাকে ওখানে রেখে দিয়েছি, আর এই চাটুটাকেও এখানে উপর করে দিলাম, থাক এখানে। আর আজকে এখন এখানটায় করব বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা নিরামিষ করব, তাই বাইরেতেই করে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি, আর এখানে
আলু তুলে দিয়ে মশলাটাকে কষাতে শুরু করে দেবো। আর কিছুক্ষণ কষাবো, তারপর জল ঢেলে দেবো। পুরো মশলাগুলো দেওয়া বাকি আছে, ওগুলো দিয়ে দেবো। বাইরের বারান্দায় চলে এসেছি, কড়া বসিয়েও দিয়েছি। কড়ায় জল আছে, জলটা শুকিয়ে যাক, গেলে এখানটায় বাঁধাকপিটা বসাবো। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে সব রকম মশলা দিয়ে কষবো। একটু আদা বাটাও দেবো। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার বাঁধাকপিগুলো সব তুলে দেবো, তুলে আর ঢাকা দিয়ে দেবো। সব বাঁধাকপিগুলো তুলে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এরকম স্টিমে হতে থাক। গ্যাস একদম লো করা আছে। মাছের ঝাল আমার হয়ে গিয়েছে। এই হলো মাছের ঝালের ফাইনাল লুক। আজকে একটু হালকা করেই করেছি, গতকাল রাতে যেহেতু মাংস টাংস খাওয়া হয়েছিল, তো আজকে বেশি রিচ করিনি। আর বাঁধাকপিটা বাইরে এখনো হচ্ছে। বাঁধাকপির তরকারি কমপ্লিট। এই হলো বাঁধাকপির ফাইনাল লুক, অন্ধকার একদম। এবার এটাকে নামিয়ে নিই। সকালবেলা ছাদে চলে এলাম, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। আর গাছে একটাও ফুল নেই, পূজা করব। ঠাকুর ঘরটা মুছে নিই এবার। এখানে একটা ধুতরা ফুল ফুটেছে, এখানে একটা লাল জবা ফুটেছে। আর এখানে কটা টগর ফুল ফুটেছে। গত 2-3 দিন মেয়ে পূজা করেছে, টগর ফুলগুলোকে তোলেনি, 3টে ফুল নষ্ট করলো। আর এখানে কিছু গাছ কিনে আনা হয়েছিল, গাছগুলো আর বসানোই হয়ে উঠছে না। দেখি আর চেষ্টা করব। এখন ঠাকুর ঘরটা মুছে নিই। আজকে সকালের বাজার বিনস, ঢেঁড়স, এখানে গাজর, আর এই ব্যাগের মধ্যে আছে আলু। সবজি বাড়ন্ত হয়ে গেছিলো, আজকে সকালে এগুলো এনেছে। আর রান্নাঘরের অবস্থা দেখুন, এই সামান্য একটা পয়েন্ট করতে গিয়ে গোটা রান্নাঘরটা ধুলোই ধুলো। এগুলোকে এবার ভালো করে পরিষ্কার করে নেব। সবার আগে এই প্লাস্টিকগুলোকে সব গুছিয়ে, যেগুলো ফেলে দেওয়ার ফেলে দেব, দিয়ে তারপর এখানটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। আর এই হলো ভতুদের মুড়ি। মুড়িটাও বাড়ন্ত হয়ে গিয়েছিল, গতকাল এনেছিল, আপনাদের আর দেখানো হয়নি। এইগুলোকে ভালো করে মুছে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। মশলার র্যাকটা এখানে রাখলাম, মুড়ির টিন, চালের ড্রাম, আর ওই গোলাপিটায় যেটা আগে চাল থাকতো ওটা এখন ভতুদের মুড়িটা রেখে দিলাম। তাহলে বারবার আর টেনে টেনে সরাতে হয় না। মুড়ি প্যাকেটের মধ্যে থাকলে চিপেও যাবে, তারপর কোথায় রাখবো না রাখবো খুব অসুবিধা হতো। আর ওই উপরে মিক্সির পয়েন্ট, মিক্সিটাও এখন ফিক্সডভাবে ওখানেই থাকবে, আর অসুবিধা হবে না। এবার এই রান্নাঘরের মেঝেটা ভালো করে মুছে নেব। জল পড়ে আছে, ধুলোটা তো ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিলে ব্যাস রান্নাঘর আগের মতন গোছানো হয়ে যাবে। আবার রান্নাঘর মোছা হয়ে গিয়েছে আর শুকনোও হয়ে গিয়েছে।
শুকনো করে মুছলাম। এবার এই সবজিগুলোকে, আলুগুলোকে সব জায়গা মতো গুছিয়ে নেব। তারপরে আটা মেখে রুটি করব। আজকে রাতে হবে রুটি তরকারি। সকালে কি রান্না করেছিলাম আর আজকে শেয়ার করা হয়নি। আজকে ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর ঢেঁড়স আলুর চচ্চড়ি করেছিলাম। তাড়া ছিল তাই আর দেখানো হয়নি। এই বাসনগুলো দুপুরবেলা মেজে সব উপর করে দিয়েছিলাম, এবার সব তুলে নেব। আমার রুটি করা হয়ে গিয়েছে। আজকে রুটির সঙ্গে কটা পরোটাও করেছি। খেতে খুব ইচ্ছা করছিল। ফুলকপি আলুর তরকারি, রুটি আর পরোটা আজকে রাতের খাবার। আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। দুটো পরোটা নিয়েছি, একটা রুটি নিয়েছি আর আলু ফুলকপি তরকারি। তবে আলু নিইনি, ফুলকপিটা খেতে বেশি ভালোবাসি তো, তাই ফুলকপিটাই নিলাম শুধু। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।